أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে বর্ণনা করে আসছিলাম। ইতিপূর্বে আপনার তাউজ এবং তাসমিয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, ও বিষয়টি পাঠ শেষ হয়নি, আজও সেই বিষয়ের উপরে আলোচনা হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যেমন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, ওয়া জাহারা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা ইয়াক্তাদা বিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে নামাজের মধ্যে পড়লেন এবং বললেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ অনুসরণ করলাম। হাদিসটি এসেছে দারাকুতনি প্রথম খণ্ড 308 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু উজুবু কিরাআতি বিসমিল্লাহির রহমানির রহিম ফি সালাতে ওয়াল জাহরা বিহা, হাকিম প্রথম খণ্ড 233 নম্বর হাদিস। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে নামাজে জোরে পড়ারও হাদিস রয়েছে, আবার নামাজে আস্তে পড়ারও হাদিস রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ পড়েছি। ফালাম্মা আসমা আহাদান মিনহুমা ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তাদের মধ্যে কাউকে নামাজে কিরাআতের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুনি নাই। দেখুন, হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই বর্ণনায় দুই প্রকারের হাদিস চলে এসেছে, মতানৈক্য হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলেন যে আমি হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানে পিছনে নামাজ পড়ছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথেই নামাজ পড়েছি। তো ফালাম্মা আসমা আহাদান মিনহুম ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তো তাদের মধ্যে কাউকে নামাজে কিরাআতের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুনি নাই। হাদিসটি এসেছে আহমদ তৃতীয় খণ্ড 273 নম্বর হাদিস, মুসলিম 605 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাব হুজ্জাতুন মান ক্বালা লা ইয়াজহারু বা বাসমাল্লাহ, দারাকুতনি প্রথম খণ্ড 315 নম্বর হাদিস। আরেকটি রিওয়ায়াতে আছে ফাকানু লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবারা উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন না। হাদিসটি এসেছে আহমদ তৃতীয় খণ্ড 179 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 135 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 315 নম্বর হাদিস, শাহরে মাআনি আল আসার প্রথম খণ্ড 203 নম্বর হাদিস। এই সকল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে সূরা ফাতিহার মতো বিসমিল্লাহ পড়া ওয়াজিব, অর্থাৎ আবশ্যকীয়। উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে আস্তে অথবা জোরে তাউজ পড়া মাকরু, অর্থাৎ পড়া যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে তাউজ পড়া মুস্তাহাব। তুহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 21 নম্বর ব্যাখ্যা। প্রকৃত কথা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি কিরাআত এবং হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল হয়ে আসছে।
এবং সুন্নাত হিসেবে প্রমাণিত এবং পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরার আয়াত। আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 270 নম্বর মাসআলা। এর দ্বারা বোঝা গেল যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মানে পড়তে হবে, যা হাদিস বর্ণনা আমরা পেলাম। এ বিষয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম ও তাবেঈন এবং আহলে ইলমদের অধিকাংশই এর উপর আমল করে আসছে, অর্থাৎ নামাজের মধ্যে তাউজ এবং তাসমিয়া পড়ে আসছেন। ইসলামের 4 খলিফা এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ এর উপরে আমল করতেন। আল মুগনি দ্বিতীয় খণ্ড 149 নম্বর ব্যাখ্যা, তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 61 নম্বর ব্যাখ্যা, তিরমিজি কিতাবুস সালাত বাবু মা জাআ ফি তারকুল জাহরে বিসমিল্লাহির রহমানির রহিম, আরেজাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 44 নম্বর ব্যাখ্যা। এ বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন, নামাজে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তামাম আল মিন্না 169 পৃষ্ঠা। বিশ্বের অতুলনীয় প্রতিভাশীল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাধারণভাবে বিসমিল্লাহির রহমানির রহিম নিম্নস্বরে পড়া সুন্নাত, কিন্তু ক্ষেত্র বিশেষ বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়া জায়েজ। মাজমাউল ফাতাওয়া 22 খণ্ড 410 নম্বর ফতোয়া। এ বিষয়ে ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ উচ্চস্বরে পড়তেন, তবে কিন্তু তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পড়ার চেয়ে নিম্নস্বরে বেশি পড়তেন। জাদুল মাদ প্রথম খণ্ড 199 নম্বর ব্যাখ্যা। এ বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা শাওকানী সাহেব বলেন, 2 রকম পদ্ধতিতে বিসমিল্লাহ পড়া জায়েজ, অর্থাৎ জোরেও পড়া যাবে, আস্তেও পড়া যাবে। যদি বলেন কোথায় আছে, বইটির নাম নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 23 নম্বর মাসআলা। তিরমিজি শরীফের বিখ্যাত ভাষ্যকার এবং মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব বলেন, উচ্চস্বরে পড়ার চেয়ে নিম্নস্বরে পড়া আমার নিকট বেশি পছন্দনীয়। এটা তারই মত, তিনি মত পোষণ করেছেন, কারণ যেহেতু 2 প্রকারের হাদিস এসছে, তিনি কোনো একটিকে সাপোর্ট দিয়েছেন বেশিরভাগ। তিনি বলছেন নামাজের মধ্যে উচ্চস্বরে পড়ার থেকে নিম্নস্বরে পড়াটা ভালো তার নিকট। মাসালাটি এসেছে তোহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজির দ্বিতীয় খণ্ড 61 নম্বর ব্যাখ্যা। যাই হোক, নামাজের মধ্যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে যে বিষয়ে মসলাগুলি উপস্থাপন করলাম, বিভিন্ন সাহাবাদের বিভিন্ন হাদিসের যা মানে হাদিস থেকে যা পেয়েছি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আরো মসলা মাসাইল বাকি আছে। মানে মোটামুটি 2 ধরনের যে হাদিস এসেছে, একটা জোরে এবং এক আস্তে। তো সব ক্ষেত্রে দেখা গিয়েছে পড়তে হবে মাস্ট, কিন্তু সেটা জোরে হোক অথবা আস্তে। কেউ কেউ বলেছেন পড়া ওয়াজিব, কেউ কেউ বলেছেন পড়া ফরজ, এবং কেউ কেউ বলেছেন পড়া সুন্নাত। হ্যাঁ, কিন্তু পড়তে হবে, সবারই একমত। তো এ বিষয়ে আস্তে পড়ার সপক্ষে অনেকেই মত পোষণ করেছেন, জোরে পড়ার সপক্ষে কিছু সংখ্যক মত পোষণ করেছেন, এবং যুগের ইমামকে দেখতে হবে যে যুগ ইমাম কি ফয়সলা দিয়েছেন। যেমন ধরুন, পূর্বেকার যুগের ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আছেন, বিশ্বের অতুলনীয় প্রতিভাশীল ইমাম ইবনে তাইমিয়া আছেন, আরো অনেকেই আছেন। বর্তমান যুগের ইমাম তিনি যা ফয়সলা দেবেন সেটাই হচ্ছে উত্তম। এখনই আসবো আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা পড়ার গুরুত্ব নামাজের মধ্যে কতটা। সূরা ফাতিহাকে কেন্দ্র করে বিশ্বের সকল মৌলবীদের মধ্যে, সকল মাযহাবের মধ্যে বিরাট ধরনের ইখতিলাফ চলে আসছে এবং বিরাট ঝগড়া চলে আসছে। এ বিষয়ে পবিত্র কোরআন, হাদিস এবং আইমায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আইমায়ে ফুকাহা এদের মতামত আপনাদের সম্মুখে তুলে ধরব।
আমার সাধ্যমতে আমি যতটুকু উদ্ধার করতে পেরেছি সেগুলি পাঠকবৃন্দের সম্মুখে আমি উপস্থাপন করছি। প্রত্যেক নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যকীয়। আবশ্যকীয়র আরবি হলো ওয়াজিব। অর্থাৎ সূরা ফাতিহা কোনটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে সূরা ফাতিহা। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। পবিত্র কোরআনের প্রথম সূরা 1 থেকে 7 আয়াত। অর্থাৎ হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাবে। অর্থাৎ সেই ব্যক্তি, মানে যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়েছে। বর্ণনাকারী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাওলকে নকল করে বলেন, মানে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাওল এটা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা সালাতা, তার নামাজ হয় না, লিমাল্লাম, যে ব্যক্তি পড়ে না, ইয়াকরাউ, যে ব্যক্তি পড়ে না, বিফাতিহাতিল কিতাবে, নামাজের মধ্যে সূরা ফাতিহা। অর্থাৎ নামাজের মধ্যে সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না তার নামাজ হয় না। হাদিসটি এসেছে বুখারী শরীফ 756 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ওযুবুল কিরাআতি লিল ইমামে আল মামুমে। মুসলিম শরীফ 394 নম্বর হাদিস, আবু দাউদ 822 নম্বর হাদিস, তিরমিজি 247 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 173 নম্বর হাদিস, ইবনে মাজাহ 837 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 124 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। নামাজের বিষয়ে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আকরাউ মা তাআসসারা মাআকা মিনাল কুরআন। অর্থাৎ পবিত্র কোরআনের ওই অংশ যা তোমাকে জানা আছে তন্মধ্যে যতটুকু তোমার জন্য সহজ হবে ততটুকু পড়ো। হাদিসটি এসেছে বুখারী শরীফ 6251 নম্বর হাদিস, কিতাবুল ইস্তিজান, বাবু মান রাদ্দা ফাকালা আলাইকাস সালাম। মুসলিম শরীফ 397 নম্বর হাদিস। আরেকটি বর্ণনায় এরূপ পাওয়া যায় যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসিউস সালাত কে বললেন, সুম্মা আকরাউ বি উম্মুল কুরআন, অতঃপর তোমরা পবিত্র কোরআনের অর্থাৎ সূরা ফাতিহা পড়ো। হাদিসটি এসেছে ইবনে হিব্বান 484 নম্বর হাদিস, আল মাওয়ারিদ এবং আহমদ শরীফ প্রথম খণ্ড 100 নম্বর হাদিস, আল ফাতহু রাব্বানি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতা লাম ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহিয়া খাদাজিন ইয়াকুলুহা সালাসিন। অর্থাৎ যারা কোনো নামাজ পড়লো এবং সেই নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ অসমাপ্ত রয়ে গেল, অর্থাৎ তার নামাজই হলো না। এখানে খাদাজিন একটা শব্দ আছে যার ব্যাখ্যা আমি পড়ে আপনাদের দেব, এখন সব অর্থটা করে যাই। এই কথাটি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহা সালাসিন, তিনি 3 বার বললেন। কোন শব্দটা? তিনি খাদাজিন 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 3 বার বললেন। এবং এই বর্ণনায় সূরা ফাতিহাকে নামাজ বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, কাসমাতিস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনে ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আকরাউ ইয়াকুলুল আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ইয়াকুলুল্লাহ তাআলা হামদানি আবদি, অর্থাৎ আমি নামাজকে আমার এবং আমার ভৃত্যদের মধ্যে দুই ভাগে ভাগ করে দিয়েছি। হাদিসে কুদসি কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি নামাজকে আমার এবং আমার ভৃত্যদের মধ্যে দুই ভাগে ভাগ করে দিয়েছি। তার এক অংশ আমার জন্য এবং অপর অংশ আমার ভৃত্যদের, অর্থাৎ বান্দাগণের জন্য। এবং আমার ভৃত্যগণের জন্য ওই সকল কিছুই রয়েছে যা সে আমার নিকট যাচিয়া করে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলেন পড়ো। যখন ভৃত্যগণ পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন যে আমার ভৃত্যগণ আমাকেই প্রশংসা করছে। হাদিসটি এসেছে সহি আবু দাউদ 734 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মান তারাকাল কিরাআতা ফি সালাতিহি বিফাতিহাতিল কিতাব। সুনানে আবু দাউদ 821 নম্বর হাদিস, মুসলিম 395 নম্বর হাদিস, তিরমিজি 247 নম্বর হাদিস, নাসাই ফিল কুবরা 8012 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 285 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 489 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য সাহাবীদের দিয়ে হাদিস বর্ণিত হয়েছে। উপরের বর্ণিত মানে পূর্বে যা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, দলিল প্রমাণের ভিত্তিতে নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ, এর ওই সপক্ষে অধিকাংশ সাহাবীগণ, তাবেঈন, ইমাম মালিক গণ একমত পোষণ করেছেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রমুখ গণের মতও তাই। অর্থাৎ নামাজে সূরাতুল ফাতিহা পড়া ফরজ। ফরজ বলেছেন, ওয়াজিব নয়, ফরজ, ওয়াজিবের ঊর্ধ্বে। ফিকহি ভাষায় ওয়াজিবের ঊর্ধ্বে যে মানে স্থান, সেটা হলো ফরজ। ফরজের স্থান ওয়াজিবের ঊর্ধ্বে, আর ওয়াজিবের স্থান ফরজের নিচে। কিন্তু হানাফি মাসলায় বলা হয়েছে যে নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, বরং ওয়াজিব। অর্থাৎ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ওয়াজিব তরফ হবে। এর সপক্ষে দলিল পেশ করতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত তুলে ধরে তারা বলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। অর্থাৎ উক্ত আয়াতে আমভাবে কিরাআতের বর্ণনা করা হয়েছে, যদিও সে একটি আয়াতও হয়। হ্যাঁ, মানে মসলাটি এসেছে আল উম্মু লিশাফাই প্রথম খণ্ড 202 নম্বর মাসালা, শারহুল মাহজিব তৃতীয় খণ্ড 317 নম্বর মাসআলা, উলিয়াতুল উম্মা ফি মারিফাতি মাকাহিবিল ফুকহা দ্বিতীয় খণ্ড 105 নম্বর মাসআলা, আল মাবসুত প্রথম খণ্ড 19 নম্বর মাসআলা, আল হিদায়া প্রথম খণ্ড 48 নম্বর মাসআলা, আল কাফি লেখক ইবনে আব্দুল বার 40 নম্বর মাসআলা, কাশাফুল কানা প্রথম খণ্ড 386 নম্বর মাসআলা। এতগুলি মসলার গ্রন্থে, এতগুলি ফিকহের গ্রন্থে ওই হানাফি সমাজের ফিকহগুলি বর্ণনা করা হয়েছে সূরা ফাতিহা সম্পর্কে, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ফরজ নয় বরং ওয়াজিব। আর ফিকহি ভাষায় মাসলায় বলা হয়েছে নামাজের মধ্যে কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায়, ছেড়ে যায়, তো নামাজের শেষে সহ সেজদা দিলে বা নামাজের মধ্যে যে সমস্ত সহ সেজদা দেওয়ার বিষয়ে যে সমস্তগুলি বর্ণনা করা হয়েছে তা কিছু যদি করা হয় তাহলে নামাজ হয়ে যাবে। হানাফিদের মসলায় ওই সকল গ্রন্থে, ফতোয়ার গ্রন্থে বা মাসালার কিতাবের গ্রন্থে বর্ণনা করা হয়েছে। হানাফি আলেমগণ নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ না হওয়ার সপক্ষে মত পোষণ করেন।
এবং ফরজ হওয়ার মত পোষণকারীদের বিরুদ্ধে খণ্ডন করতে গিয়ে ফাকরাউ মা তায়াসসারা মিনহু আয়াতটি পেশ করেন। পবিত্র কোরআনে যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পবিত্র কোরআন থেকে যেখানে তোমাদের সহজ হয় সেখান থেকে পড়ো, এই আয়াতটি পেশ করেন। কিন্তু জেনে রাখা উচিত যে উক্ত আয়াতে আমভাবে বর্ণনা করা হয়েছে, কোনো নির্ধারিত ভাবে বর্ণনা করা নেই, কোনো নির্ধারিত ভাবে সূরা বা আয়াতের ব্যাপারে বলা হয়নি। কিন্তু হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সেই ব্যক্তির নামাজ হবে না যে নামাজে সূরা ফাতিহা পড়ে না। এটা কম্পালসারি, সূরা ফাতিহা পড়ার পরে পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে, যে কোনো সূরা থেকে যে কোনো একটি আয়াত পড়লে যথেষ্ট, এনাফ হয়ে যাবে। কিন্তু হানাফি মতে তা নয়। হানাফি মতে বলছে আদৌ যদি সে সূরা ফাতিহা না পড়ে, পবিত্র কোরআনের যে কোনো সূরার মধ্যে হতে যে কোনো একটি আয়াত যদি সে পড়ে তার নামাজ হয়ে যাবে, তবে ওয়াজিব তরক হয়ে যাবে, নামাজের শেষে সুজদা দিলে নামাজ হয়ে যাবে। দুটোর মধ্যে ফার ডিফারেন্স। একদল বলছে হাদিস এবং কোরআনের দলিল দিয়ে বলছে নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। কার দলিল দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল বর্ণনা করেছেন। আর একদল মসলা বর্ণনা করতে গিয়ে বলছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, বরং ওয়াজিব, ওয়াজিব তরক হয়ে গেল আপনার সুজদা দিলে হয়ে যাবে। তারা ওই আয়াতটি তুলে ধরেছেন যা আপনাদের সম্মুখে বললাম, কিন্তু আয়াতটি যেহেতু আমভাবে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় আরেকটি দলিল কিছু কিছু আলেমরা উপস্থাপন করতে চায় যে হাদিসে আছে ফাহিয়া খাদাজিন, যার অর্থ করেন সূরা ফাতিহা ব্যতীত নামাজ অসম্পূর্ণ হয়, কিন্তু বাতিল বা একেবারে বাতিল একেবারে হয় না, এমনটি নয়। অথচ খাদাজিন শব্দটি আরব ওয়ালারা ওই সময় ব্যবহার করেন যখন উটনির গর্ভপাত নষ্ট হয়ে যায়। আমি আপনাদের সামনে খাদাজিনের ব্যাখ্যা করব বলেছিলাম, খাদাজিনের ব্যাখ্যাটা করছি। কিন্তু হাদিসে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন খাদাজিন, অর্থাৎ সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে তাদের নামাজ খাদাজিন হয়ে যাবে। খাদাজিনের অর্থটা কি? তো আরবের মাহওয়ারা আছে, আরবওয়ালারা খাদাজিন শব্দটি কখন ব্যবহার করেন? শব্দটি আরবওয়ালারা ওই সময় ব্যবহার করেন যখন উটনির গর্ভপাত নষ্ট হয়ে যায়। কোনো উটনি কোনো উটনির গর্ভে বাচ্চা আছে এবং সেই বাচ্চাটি সে প্রসব করতে পারলো না, পেটের মধ্যে বাচ্চাটি নষ্ট হয়ে গেল, মারা গেল বা নষ্ট হয়ে গেল, অর্থাৎ সময়ের পূর্বে উটনির গর্ভের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায় বা মরে যায়, ঠিক ওই সময়টাকে আরবিয়ানরা খাদাজিন বলেন। ঠিক সেই মুহূর্তে, সেই সময়টা যখন বাচ্চাটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পরে যখন জানতে পারে, ঠিক সেই সময়টাকে, সেই বিষয়টিকে খাদাজিন ব্যবহার করা হয়। অতএব উটনির পেটে বাচ্চা নষ্ট হলে ওই বাচ্চাটিকে বাঁচানো যায় না, ঠিক তদ্রূপই নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাঁচানো যায় না, অর্থাৎ নামাজ মরে যায় বা মৃত নামাজে পরিণত হয়। অর্থাৎ বোঝা গেল যে নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল হয়ে যায়। কোনো সুজদা বা কোনো কিছু করে ওই নামাজ সংশোধন করা যায় না। কেউ যদি নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা না পড়ে কোরআনের অন্য কোনো একটি আয়াত পড়ে নামাজ পড়ে, বলছে হবে না, একেবারে কিচ্ছু জানে না, সে ব্যাপারটা আলাদা। তার ক্ষেত্রে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহারও একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটিকে নিয়ে তবে সাবে মাসানি বা 7টি আয়াত, সূরা ফাতিহার যে 7 আয়াত আছে, বিসমিল্লাহকে বাদ দিলে 6 আয়াত হয়। অতএব শুধু যদি অজানা মানুষ, সে কিচ্ছুই জানে না, সেরূপ কোন মুসলমান, কোন মুমিন যদি নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, অতটুকুতে তার নামাজ হয়ে যাবে, বাকিটা খোদা তাআলা বুঝবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর তিনি বলেন যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছি। কে বলছেন? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং 2টি সূরা পড়তেন এবং পরের 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তেন। অর্থাৎ পরের 2 রাকাতে মানে সূরা ফাতিহার পরে আর কোরআনের পবিত্র কোরআন থেকে অন্য কোন সূরা অন্য কোন আয়াত পড়তেন না। অর্থাৎ 4 রাকাত ওয়ালাই নামাজ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং তারপরে কোনো না কোনো একটি সূরা মিলাতেন বা কোনো কোরআন পবিত্র কোরআন থেকে কোনো না কোনো জায়গা থেকে আয়াতগুলি পাঠ করতেন। কিন্তু পরের যে 2 রাকাত, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার পরে দ্বিতীয় মানে রাকাতে শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন ওটা হয়, তৃতীয় ও চতুর্থ রাকাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবল মাত্র প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়তেন, তারপরে আর অন্য কোনো সূরা মিলাতেন না। এইটি কে মানে দলিলটি পেশ করছেন, কে বর্ণনা করেছেন? বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে আহমদ শরীফ পঞ্চম খণ্ড 295 নম্বর হাদিস, বুখারী শরীফ 759 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবুল কিরাআতে ফাজাহরে মানে ফাজহরে, মুসলিম শরীফ কিতাবুস সালাত, নাসাই দ্বিতীয় খণ্ড 128 নম্বর হাদিস। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আমাদের নির্দেশ দিয়েছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। এই হাদিসটিও হযরতে আবু কাতাদা মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অ্যাকচুয়ালি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন আনসারী সাহাবী, মদিনার সাহাবী। হ্যাঁ, মুহাজির নন, আনসারী সাহাবী। যে মদিনাতে তো নামাজ ফরজ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পিছনে তিনি বহুবার পড়তেন। তা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা ওই রূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। অর্থাৎ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পিছনে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যেমন নামাজ পড়তেন ঠিক সেই রূপ পড়তে হবে। ব্যক্তিগত কোনো মত, কোনো পথ সেখানে ঢুকালে, কোনো মসলা ঢোকালে, কোনো ফতোয়া ঢোকালে নামাজ তো হবেই না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্থাৎ খোদার উপরে খুদগিরি হয়ে যাবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 608 নম্বর 6008 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবুল আযান লিল মুসাফিরে ইজা কানু জামাআতুন। এই হাদিস, যে হাদিসগুলি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, যে রেফারেন্সগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এ বিষয়ের উপরে ইমামদের অভিমত এবং ইমামদের ব্যাখ্যা, ইমামদের কওল বেশ কিছু বর্ণনা করেছি, আরো বিস্তারিতভাবে বর্ণনা করব। কারণ যেহেতু আমরা ব্যাখ্যা দিই না, আমাদের কেবল ক্ষুদ্র ব্রেনে আমরা যতটুকু পারি বুঝতে পারি। তবে যেহেতু পূর্বেকার বহু বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুজতাহিদিন মানে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ফুকাহা, এরা যে অভিমত পোষণ করেছেন সেই অভিমত যথাসাধ্য তাদের অভিমত মানে গ্রন্থ থেকে অধ্যয়ন করে আপনাদের সম্মুখে বাংলায় তুলে ধরেছি বা ধরছি। এ বিষয়ে সর্বশেষ আমার মানে খাকসারের ফয়সলা হলো এটাই যে যে সকল মতানৈক্য মসলাগুলি, মতানৈক্য হাদিসগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, সেই ফয়সলা বহুকাল ধরে হয়ে আসছে। একমাত্র সেই ফয়সলা যারা যা ফয়সলা তখন দিয়েছেন তাদের সেই ফেরকা সেই মতেই চলে। কখনো অন্য ফেরকাকে বলবে না যে ওরটাই ঠিক আর আমারটা ভুল, এটা হয় না, হতে পারে না। কিন্তু একটাই বিষয়, দুই রকম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা একই রকম করেছেন, দুই রকম করেননি। তিনি যা হ্যাঁ বলেছেন তো হ্যাঁ বলেছেন, না বলেছেন তো না বলেছেন। আজকের হ্যাঁ কালকের না, এরকম হয় না, হতে পারে না। তবে কোন কোন ক্ষেত্রে তিনি যেগুলো বলেছেন বা করেছেন, যেটা আজকের করেছেন কালকের মানা করেছেন, বা আজকের বলেছেন কালকে সেটাকে নিষেধ করেছেন, তা স্পষ্ট করা রয়েছে। অভিশাপ হাদিস স্পষ্ট রয়েছে।
কিন্তু তার নাম করে মিথ্যা করে ফতোয়া দেওয়া, মাসলা দেওয়া এটা পছন্দ করি না। আর ইখতিলাফি মাসলাগুলি যুগ ইমামের ফয়সলা হচ্ছে ফরজ, একদম কম্পালসারি। যুগ ইমামের মানে ফতোয়া, যুগ ইমামের মত, যুগ ইমামের কওল হচ্ছে কম্পালসারি। যদি যে যে যুগেই বাস করে এসেছেন বা করছেন, সেই যুগের ইমাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম শরীফের হাদিস, মাল্লাম ইয়ারিফু ইমাম জামানিহি ফাকাদ মাতা মাইতাতাল জাহিলিয়া। যুগের ইমামের ফয়সলাকে যে নিজের ফয়সলা বলবে না, যুগের ইমামকে যে মেনে নেবে না, সে জাহিলিয়াতে মরবে, অজ্ঞতায় মরবে। সুতরাং এই যে মতানৈক্য, এই ফয়সলা দেওয়ার জন্য পবিত্র কোরআন এবং হাদিসে ভবিষ্যৎবাণী ছিল যে ওই যুগের সমস্ত মতানৈক্য মসলাগুলো ফয়সলা দেবেন কে? যুগ ইমাম, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আখেরি জামানায় এই যুগে তিনি যে ফয়সলা দিয়েছেন তার ফয়সলা মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন যুগ ইমামের ফয়সলা পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে তিনি যে ফয়সলা দিয়েছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন এই যুগের যুগ ইমাম, এই যুগের খলিফাতুল্লাহ, এই যুগের ইমাম মাহাদি, এই যুগের প্রতিশ্রুত মসিহ, যার ভবিষ্যৎবাণী পবিত্র কোরআন এবং হাদিসে ছিল, তিনি এসে গেছেন। তার প্রতি আমরা ঈমান এনেছি, তার প্রতি ঈমান না আনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা হয় না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা হয় না। সুতরাং যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, ইতাআতকারী, মহব্বতকারী, প্রকৃত প্রেমিক, তাদের উচিত যুগ ইমামকে, ইমাম মাহাদিকে মেনে নেওয়া। কারণ ইমাম মাহাদি হচ্ছে পথ প্রদর্শক, তিনি ফয়সলা দিতে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন তাকে মান্য করে পবিত্র কোরআন ও হাদিস তার আলোতে আমরা বুঝে নিতে পারি বা বোঝার চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।